খবরে নজর। জাল জন্ম মৃত্যু শংসাপত্র কাণ্ডে গ্রেফতার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জালিয়াতি কাণ্ড। গ্রেফতার হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর, গ্রেফতার পার্থ সাহা এবং এক কর্মী নবজিৎ গুহ। রেজিস্ট্রারের মোবাইল নাম্বার পরিবর্তন করে এই জালিয়াতি চক্র চলত। হাসপাতালের রেজিস্ট্রারের সহযোগিতা ছাড়া কিভাবে সম্ভব, কিভাবে মোবাইল নম্বর পরিবর্তন করা হলো তা নিয়েও প্রশ্ন। তবে বড়দের ক্ষেত্রে যেখানে 10 থেকে 15,000, ছোটদের ক্ষেত্রে 5 থেকে 8,000 টাকা, আর ভিন রাজ্যের হলো তো আরও কথাই নেই, মোটা অঙ্কের টাকা যে উঠে আসতো। হাসপাতালে বিএমএইচ এবং রেজিস্ট্রারকেও জিজ্ঞাসাবাদ চলছে। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জালিয়াতি কাণ্ড। হাসপাতালের বিএমএইচ এবং রেজিস্ট্রারকেও জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতার দুজন, পার্থ সাহা এবং নবজিৎ গুহ নামে যে দুই ব্যক্তি যাদেরকে গ্রেফতার করা হয়েছে। রেজিস্ট্রারের মোবাইল নম্বর পরিবর্তন করে এই জালিয়াতি চক্র তৈরি হয়েছিল। জাল জন্ম মৃত্যু শংসাপত্র কাণ্ডে দুজন গ্রেফতার। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জালিয়াতি কাণ্ড চলত। বড়দের ক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা এবং তার থেকে আরও কিছুটা ছোট শিশুদের ক্ষেত্রে 5 থেকে 8,000 টাকা, এবং সঙ্গে যদি ভিন রাজ্যের কারোরই জাল জন্ম শংসাপত্র তৈরি করা হতো তাহলে তো মোটা অঙ্কের টাকা হাতানোর চেষ্টা করা হতো। আরও বিস্তারিত জানবো। পিকাই ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পিকাই, দুজন গ্রেফতার, এদের কাছ থেকে আর কি বিষয়ে জানতে পারছে পুলিশ? কিভাবে এই চক্রটা তৈরি করেছিল? শর্মিষ্ঠা, ইতিমধ্যেই কিন্তু এই খড়িবাড়ি যে গ্রামীণ হাসপাতালে যেখানে অভিযোগ উঠে এসেছিল যে সেই হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর যিনি রয়েছেন তিনি কিন্তু জাল সার্টিফিকেট কিন্তু বের করে তাকে টাকার বিনিময়ে কিন্তু জাল সার্টিফিকেট তৈরি করার অভিযোগ উঠে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডেটা এন্ট্রির বিরুদ্ধে কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানায়। পুলিশ কিন্তু ইতিমধ্যে দুজন যুবককে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছে। যেটা জানা গিয়েছে, এই যে ডেটা এন্ট্রি অপারেটর যিনি রয়েছেন পার্থ সাহা, তার সঙ্গে আরো একজন যুবক যিনি নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে কর্মী, এই দুজন মিলেই যে তারা কিন্তু এই যে জাল যে জন্ম সংশয়পত্র, সেই সংশয়পত্র কিন্তু তৈরি করতে এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে পুলিশ কিন্তু তদন্ত নেমে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এই তথ্যকে কেন্দ্র করে রীতিমতো পুলিশেও কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতিতে রয়েছে। ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে এই যে জাল চক্র পেছনে, যে সার্টিফিকেট তৈরি করার পেছনে যিনি রয়েছেন বা কে রয়েছেন, সেই বিষয় নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই যে জাল সার্টিফিকেট তৈরি করার জন্য বা ইস্যু করার জন্য মেন যে রয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ যে রেজিস্টার, সেই রেজিস্টারের মোবাইল নাম্বার কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন করে জাল সার্টিফিকেট তৈরি করার ছক কষেছিল পার্থ। তবে একটা প্রশ্ন, যখন এই যে যিনি রয়েছেন রেজিস্টার, সেই রেজিস্টারের মোবাইল নাম্বার যখন পরিবর্তন করার জন্য শুধুমাত্র তিনি একাই কিন্তু পরিবর্তন করতে পারবেন না এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে তারা জানাচ্ছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকেই এর সঙ্গে জড়িত রয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করছেন বিরোধীরা। তবে এই তদন্ত কতদূর এগোয় সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা। তারা জানাচ্ছেন যে অবিলম্বে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে সেই তথ্য তুলে দেওয়া হোক। তোমাকে জানিয়ে রাখি, এই যে সার্টিফিকেট, জাল সার্টিফিকেট তৈরি করার বিষয়টি নিয়ে ছোটদের কাছ থেকে যেটা সামনে আসে একেবারে পরবর্তীতে আমাদের নজর থাকবে। ধন্যবাদ পিকাই।